অশ্রুসিক্ত দুটি চোখ ছলছল করছে। এ যেন আপনজন হারানোর বেদনা। দীর্ঘময় কর্মজীবন কেটেছে যেখানে, আজ সেই কর্মস্থল ছেড়ে চলে যেতে মন না চায়। দীর্ঘ ৩২ বছর বিনা বেতনে মসজিদের ইমামতি করে তিনি হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুসল্লি সহ এলাকার সকল শ্রেণী মানুষের। জামালপুরের মেলানন্দ উপজেলার দুরমুট ইউনিয়নের সরুলিয়া জামে মসজিদের ইমাম হাফেজ আলমগীর হোসেনের এই বিদায় স্মরণীয় করে রাখতে এলাকাবাসী আয়োজন করে এক ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার। মুসল্লিরা জানান, তিনি শুধু ইমাম ছিলেন না, আমাদের পথপ্রদর্শক ছিলেন। তার কাছে আমরা দিনের পাশাপাশি মানবিকতার শিক্ষা পেয়েছি। তার কোনো দোষ অপরাধ কোনোদিন আমরা পাই নাই। উনি খুব সুন্দরভাবে চলছে, আমাদের বাড়ি ঘরে গেছে, আমার বলে আমাদের সঙ্গে খুব ভালো মেল মহব্বতে থাকছে। আমার খুব মহব্বতের মানুষ আছে। আমি আশা করি প্রত্যেকটা মসজিদে এমন ভাবে ইমাম সাহেবকে যদি বিদায় দেওয়া হয়, তারা খুব সন্তুষ্ট প্রকাশ করবে এবং খুব আনন্দিত হবে। দুঃখের কথা এখানে মানে কষ্টই আসতেছে, মানে মুখে বলার শেষ নাই। আমাদের হেনে আসছে অবিয়া থাকতে, এনে আসার পরে 2 বছর পরে সে বিয়ে করছে। পরে এ যাওয়ার থাকলো 32 বছর। সে সবার সঙ্গে আচার আচরণ কোনো রকম কোনোই ছিল না। এখন বাড়ি বাড়ি সবাই কান্দাকাটি ওনার জন্য। বিগত 32 বছর পূর্বে আমাদের এখানে ইমামতি কাজ শুরু করেন। সবাই ওনার অত্যন্ত প্রশংসা করেন, অত্যন্ত ভালো মানুষ উনি। তো আজকে আমরা ওনাকে বিদায় দিতেছি। বিদায় আমাদের সমাজের যে ছেলেপেলের আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঘোড়াগাড়ি দিয়ে ওনাকে আজকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে এবং সমাজে সবাই বলছে যে ওনাকে সম্মানজনকভাবে একটা বিদায় দেওয়া হোক। মানুষ রিটায়ার হইলে তো একটা কিছু দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা 1,25,250 টাকা আমরা ওনাকে সম্মানী হাদিয়া দিয়ে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো ইনশাল্লাহ। বিদায়ী ইমাম বলেন, এই মসজিদ, এই মহল্লার মানুষ সবাই আমার জীবনের অংশ। মুসল্লিদের দোয়াই সবচেয়ে বড় পাওয়া। আমি যাওয়ার মুহূর্তে এখন তাদেরকে ছেড়ে যেতে মন চাইছে না, তবুও যেতে হয়। সুতরাং গভীরভাবে মর্মত হয়ে আমি এখান থেকে যাইতেছি। ওদের মায়া মহব্বত ছেড়ে যেতে মন চাইছে না। তাদের দোয়া নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের সাহায্য নিয়ে আমি এখান থেকে যাইতেছি। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এলাকার প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মানুষকে সহিভাবে থাকা তৌফিক দান করেন এবং তাদেরকে আখেরাতের, প্রত্যেকটা মানুষকে আখেরাতের যতগুলি আমল আছে প্রত্যেকটা আমল করে যেন সকলেই যাইতে পারে, এটাই আমার আকাঙ্ক্ষা। শুক্রবার বিকালে মসজিদ প্রাঙ্গণের সংবর্ধনার শেষে বিদায়ী ইমামকে সম্মান প্রদর্শন করে ঘোড়ার গাড়িতে করে উপজেলার আদিপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায় কষ্টের হলেও এমন সম্মান আর ভালোবাসায় মোড়া এই বিদায় প্রমাণ করে, মানুষ চাইলে মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিতে পারে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।